মাননি করে না। তা বলে এরকম বাচাল টাচাল বলবে? হ্যাঁ, বেশ করেছি। অপমান, আবার জনসমক্ষে জামাইয়ের অপমান হচ্ছে। তুমি কিছু মনে করো না বাবা। আচ্ছা তুমি কি বলো তো, কি? হ্যাঁ জামাই বাড়িতে এসে কথা বলছে আর তুমি তাকে আরে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয় তো। আমার কি মনে হয় জানো, কি? তুমি জন্মার সময় না তোমার মা তোমার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল। কিছু করাবেন, বাজে বাজে কথা বলবেন না আমি ঠিক কথা বলছি। বাবিন আসছে না, আমার এখন মাথার মধ্যে আগুন জ্বলছে, তার মধ্যে ঘর 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 করে যাচ্ছে। বাবিন আসছে না তাই শুধু ওনার মাথায় আগুন জ্বলে না, শুধু বাবিনের জন্যই হয়। এই আগুন কি করে ঠান্ডা করতে হয় না আমি জানি। কি করে? এই পটকা, এবার আসল কথাটা বলো তো। আসল কথা আবার কি রূপাঞ্জন? আসল কথাটা তো কিছু নেই। বাবিনকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে ফোন সুইচড অফ। তোরা কথাবার্তা না বাড়িয়ে যা না, এ তো রূপাঞ্জন এসে গেছে, এবার যা বেরিয়ে পড়। ও দাদা, দাদা কি অবস্থা হয়েছে তোমাদের? হ্যাঁ এই যে এলেন নবাব পুত্র। হ্যাঁ, আর কি বলে ডাকবো তোমায়? তুমি যত গোলমাল করেছো, তুমি তো নষ্টের গোড়া। চুপ করো তো, ওর কথা কিছু ধরো না। হ্যাঁ তুমি বসো 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 তো বসো। দাদার কথা এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে। কেন 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 কেন? এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে কেন? আমি কি মানুষ না নাকি? আমার কোনো দাম নেই? না না বড়দা, তুমি অমূল্য। তোমাকে সাধারণ দামে বিচার করবো এই আমাদের ক্ষমতা আছে, কিন্তু এখন চুপ করো। এখন আমাদের বাবিনকে খুঁজতে যেতে হবে। উফ, আমি সব শুনলাম, আমি সব শুনতে পেলাম। এখন আর কেউ কিচ্ছু বলবে না। আমার বেলাতেই বাচাল, নিজের বেলায় হাঁটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি। আমি তো পরের ঘরের ছেলে, আমি তো জামাই, তাই আমি বাচাল। কিন্তু এই বেলায় চুপ একেবারে। আমি সব শুনতে পেলাম। দাদ বাবা, ড্যাডি তুমি দেখো না ক্রেজিটা আসছে না। ও দাদা বলো না কি হয়েছে? আর বলার কি আছে? বলার কি আর কিছু বাকি আছে? আসলে কি জানেন দাদা, আমার ছেলেটা না সেই সকালে বেরিয়েছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। ও ইনস্টিটিউট থেকে ফিরতে দেরি হলে ও জানিয়ে দেয়, জানে যে যদি না জানায় তাহলে এই যে দুজন, তার জ্যাঠা এবং জেঠি, বাকি সকলের একেবারে মানে জীবন বরবাদ করে দেয়। সেই কারণে ও ফোনটা করে জানিয়ে দেয় যে দেরি হচ্ছে। আজকে দেখো ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে বসে আছে। কিন্তু কেন? তোমার জন্য। তুমি তোমার মেয়েকে ইন্ধন জুগিয়েছো। মেয়ে আমাদের বলে গেছে সে তার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে। না তোমাকে তো বললাম, তুমি তো বললে না আমি কিছুই জানি না। আরে বিলের থেকে টপ করে খসে বললে, নেকু পিসু সাজলে একবার। আসলে তুমি মেয়ের সঙ্গেই ছিলে। তখন যদি তুমি আমাদের বলে দিতে তাহলে। বলে দিলে কি হতো? হ্যাঁ বলে দিলে কি হতো শুনি? তার অনেক আগেই না ক্রেজিটা বেরিয়ে গেছিল। খালি খালি আমার ড্যাডিকে মুখ করছে তখন থেকে। থাকবো না আমি এখানে, ড্যাডি চলো বাড়ি চলে যাচ্ছি, চলো। ও মা, মা গো, আমি তোমাকে মুখ করিনি মা, আমি তোমাকে মুখ করিনি। তুমি আমাকে মুখ করোনি, কিন্তু তুমি আমার ড্যাডিকে তো মুখ করেছো। একদম ঠিক কথা। তুমি ওকে মুখ করোনি, কিন্তু কৌশিকদাকে তখন থেকে তুমি অপমান করে চলেছো। আমার বুঝি রাগ হয় না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোরা সবাই মিলে এই মানুষটাকে বয়কট করতো। আমি আছি। কি 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 হচ্ছে কি? জ্যাঠাই কি আমাকে কিছু বললেন? হ্যাঁ, ও আচ্ছা, আমি বলছিলাম যে বড় মা কেউ আবল তাবল কথা বলছে, মাথাটা মনে হয়। বোঝাও। আপনাকে বয়কট করা কখনো সম্ভব নাকি? হ্যাঁ, হ্যাঁ, এবার কি তোমরা যাবে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে আমার ছেলেটার জন্য। না তোমার তো সব বড় বড় গাড়ি আছে। হ্যাঁ, বড় বড় গাড়ি। যাও এদের এই সমস্ত পঙ্গপালদের নিয়ে খোঁজ করে এসো, যাও। এই কোথায় যাবে তোমরা? কোথায় যাচ্ছ? আমরা তো ইনস্টিটিউটেই যাব, দেখি যদি ওখানে থাকে। আমার তো মনে হচ্ছে ইনস্টিটিউটে নেই গো। কি বলছো? আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে গুনগুনের দুঃখে, মানে গুনগুন যেসব বললো টললো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড, সেই দুঃখে আমার মনে হয় উড়োজাহাজ ধরে অন্য কোনো দেশে পাড়ি দিয়েছে। বলছো পটকা? হ্যাঁ বলছি। এই দেখো, আরে তুমি কাঁদছো কেন মা? হ্যাঁ? কাঁদবো না তো কি করবো? কি করবো? ক্রেজিটা যাই হোক না কেন, হ্যাঁ আমার স্বামী তো বলো। তুমি যে পাগল ছাগলের সাথে আমার বিয়ে দিয়েছো না কেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তো তোমার স্বামী আমার হাজবেন্ড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যতই হোক আমাদের বিয়েটা তো হয়েছে। এখন যদি ওরকম দুঃখে কষ্টে চলে যায়, বনবাসে চলে যায়, তা আমার তো দুঃখ হবে। আমিও দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার। পাচ্ছে কান্না? হ্যাঁ পাচ্ছে তো কান্না, তাই তো তখন থেকে কাঁদছি আমি।
তাহলে মা লক্ষ্মী ও এলে আর এর ধরনের কথা বলবে না তো? সে দেখা যাবে কোন, কিন্তু আগে আসুক তো। জানি ক্রেডিটটা আসবে তো। আরে ক্রেজিটা সরি সৌজন্য 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 আসবে না তো কোথায় যাবে? এই চলে আসবে। আর তোমরা তো দেরি করছো কেন? চলো চলো, আমি রেডি, চলো। এত রাত্রে তুমি যাবে? হ্যাঁ, কেন যাবো না? হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপার, আমি যাবো না তো কে যাবে? হ্যাঁ, আমাকে যেতেই হবে, চলো। এক্স্যাক্টলি, একদম কারেক্ট কথা বলেছে। ওর হাজবেন্ডকে নিয়ে সমস্যা, ওর হাজবেন্ড মিসিং, ওকেই তো সবার আগে যেতে হবে ডাক্তারবাবু। তুমি ওকে এত রাত্রে ট্রেনে নিয়ে যাচ্ছ কেন? না না, কি মুশকিল বলছে কি, মানে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছি বাবা? ট্রেন নিয়ে যাবে মানে? আর তুমিও কি যাবে নাকি? হ্যাঁ বারে বাড়িতে এত বড় একটা দুর্যোগ, বাবিন বাড়ি ফিরছে না, ওর ফোনটাও সুইচ অফ, আর আমরা যাবো না? তো তার ভাল লাগে না। কেঁদো না মিষ্টি, কেঁদো না, এরকম ভাবে কেঁদো না। চলে আসবে বাবিন, ঠিক চলে আসবে। হ্যাঁ, তা কাঁদবো না, কি করবো বলো তো? তার মধ্যে তো ওরা আমাকে যেতে দিচ্ছ না, আটকে দিচ্ছ। আমারও তো চোখ ভরে জল চলে আসছে। আমার দিকে তাকিয়ে দেখো, আমার তো চোখ কেঁদে কেঁদে চোখ লাল হয়ে ফুলে গেছে। আমি আর পারছি না। পটকা চলো চলো। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আর দাঁড়াবে কি? চলো সবাই মিলে আমার গাড়িতে চড়া হও, চলে পড়ো। চলো চলো। পটকা, বলছি তাহলে আমি আমার গাড়িটা এখানে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, যেটাই বলছিলাম, অনেক রাত্রি করে ফিরবো তো, আর বাড়ি যাওয়ার কোনো মানেই হয় না, তাই না বল? বাড়ি যাবে না তো কোথায় যাবে? মানে আজকের রাত্রিটা এখানেই। না, কখনো না। এখানে কিছু জন থাকবে তুমি? তোমার বাবা নেই, মা নেই, আচ্ছা তার বউ নেই, কি মজা করবে? কোনো রকম মজা টজা হবে না। যাও। না না না, সময় এখানে থাকা যাবে না, যাও। আসবো না, আর কোনো দিনও আসবো না। সোনাদাকে খুঁজে দিই, তারপর ওই দরজা দিয়ে, ও দরজাটা তো ওদিকে, হ্যাঁ ওই দিক দিয়ে বেরিয়ে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, তাই যাও, তাই যেও। দেখেছো দেখেছো বৌদি, দাদার কি স্বভাব হয়েছে? কার সঙ্গে কিভাবে কি কথা বলতে হয় দিন দিন ভুলে যাচ্ছে। আমি বলছি তোমাকে রূপাঞ্জন দা, হ্যাঁ আমি বলছি, তুমি আসবে আর দরকার হলে চিনি দিকেও ডেকে নিয়ে আসবে, তোমরা দুজনে মিলে আসবে। এই সব কিন্তু হবে, সবই তো হবে। এই ছেলেটাকে কোথায় পাও, খুঁজে পাও কিনা আগে দেখো, আমার মাথা কাজ করছে না। কেন করছো এরকম? কেন তো কষ্টের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছ? আরে বাবা কোথায় যাবে? আসবে তো এখানে, কোথায় যাবে বল? না না, শোনো না, বলছি রাস্তাঘাটে তো দুর্ঘটনা ঘটে, বাবিদের সেরকম কিছু হলো না তো? বড়দি, এই অলক্ষণের কথাগুলো বলো না। না, হ্যাঁ, কথাটা তো ভুল বলেনি। এরকম তো হয় আজকাল, রাস্তাঘাটে হয়। চুপ করলে? খালি এরকম তো হয়, এরকম তো হয়, একদম বলবে না। চুপ করে সব। আরে তাড়াতাড়ি বাবিন আসেনি বলে আমার উপর মেয়াদ দেখাচ্ছ কেন? আমি কি শিখিয়ে দিচ্ছি নাকি বাবিনকে যে আসবি না? সে এলো বলে। তবে এই অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার তো মানে অনুমান করার ব্যাপার, সেটা না করেও তো থাকা যায় না। তুমি কাঁদছো কেন মা? আমি কাঁদবো না, কি সব বলছে? বলছি ক্রেডিটের নাকি অ্যাক্সিডেন্ট না। না 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 না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটা কথা শোনো, বলছি বাবিনকে তো তুমি ভালোই বাসো না, আর যাকে ভালোই বাসো না তার অ্যাক্সিডেন্ট হলো না অন্য কিছু হলো, তাতে তোমার কি আসে যায়? কি এসে যায় মানে? ও তোমার হাজবেন্ড। ইয়ে গুনগুন, বলছি তোমার কি খুব কষ্ট হচ্ছে নাকি গো? হ্যাঁ খুব হ্যাঁ বুকের ভেতরটা উথাল পাথাল করছে কি? হ্যাঁ, করছে তো। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? কি বলছো তুমি? সেরকম কিছু না, বলছি ঠিক আছে, লক্ষণ ঠিক আছে। এইরকমই হয়, উথাল পাথাল। ঠিক আছে, তোমার তো বুঝতে হবে না মা, বুঝতে হবে না। তোমরা আবার দেখেছো দেখেছো এদের কাণ্ড দেখেছো? বলছি এরপরেও কি আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে? এখনো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজুর 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 করেই যাচ্ছে। আরে ধ্যাৎ তেরিকা, কোথায় কুচুর উচুর ফুসুর ফুসুর করলাম? এখানে তো বাবিনকে নিয়ে ডিসকাস করছি আমরা, মানে বাবিনের কি কি হতে পারে আর তার জন্য আমাদের গুনগুনের কি কি হচ্ছে। কিচ্ছু হয়নি মা। কৌশিকদা শুনুন, এবার বেরোই। হ্যাঁ চল চল, যাবো যাবো মা, যাবো। আমি তো দাঁড়িয়েই আছি বাবা, চলো এবার শেষ অবধি চলো অন্তত। আমার ছেলেটা যেন ভালো ভালো ফিরে আসে, দেখো ঠাকুর।
আর যদি তোরা দেখতে পাস না ওকে, হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবি ইনস্টিটিউট থেকে। কাজ দেখাচ্ছে, কাজ। কাজ দেখা যায়, রাগ দেখাচ্ছে। আমি বলেছিলাম না যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বেরোচ্ছি, সেই রাগটা এখন দেখাচ্ছে। হ্যাঁ চলো ইনস্টিটিউটে। যদি আমি ওকে ইনস্টিটিউটে দেখি, আর যদি দেখি ওর পাশে তিন্নি দিদি বসে আছে আর গল্প গুজব হচ্ছে, তাহলে কিন্তু ওর একদিন আর আমার একদিন। হ্যাঁ সামনে যা পাবো না, যা পাবো সেটা তুলে তো মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ফাটিয়ে দেবো, দেবোই তো, দেবো তো, পুরো মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ আমাকে এত কাঁদাচ্ছে তো আমাকে এত কাঁদাচ্ছে, আমিও মজা দেখাবো, দেখবে তোমরা। এই চলো চলো আমরা চেঞ্জ করে আসি তাড়াতাড়ি। কৌশিক, করে কি হবে? আরে বাবা এইভাবে যাবে নাকি? তুমি চলো, এই আসছি। কৌশিক হ্যাঁ হ্যাঁ বলুন। একটু শোনো না এদিকে। বলো। বলছি কি, আমার বাবিনটাকে একটু দেখো। আরে বাবা কোনো চিন্তা করো না, আমি তো আছি। আর গুনগুন কিচ্ছু করবে না, আমি তো আছি, আমি সব সামলে নেবো, চিন্তা করো না। হ্যাঁ, সেই ভরসা দিয়েই তো আছি। হ্যাঁ হ্যাঁ চল। চলো পটকা বৌদি ভাই। দুর্গা দুর্গা দুঃখা দুর্গা। কি করবে এখানে? চড়ুই ভাতি করবে? শোনো, নিজেরা খাবার দাবার এনেছো, নিজেদের কাজ আছে, জাস্ট গেট আউট, শাট আপ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।